আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ মাছের বাজারে গিয়েছিলাম ভেটকি মাছ কিনতে, কিন্তু কিনে এনেছি নেড়ে মাছ। অনেক দিন ধরে নেড়ে মাছ খেতে ইচ্ছা করছিল, কিন্তু অন্ধ্রপ্রদেশে পাওয়া যায় না। এই প্রথমবার অন্ধ্রপ্রদেশে নেড়ে মাছ দেখতে পেলাম। ভাগ্য করে দেখার সঙ্গে সঙ্গে নিয়ে চলে এলাম। একদম টাটকা আর সাইজে অনেক বড়। 200 টাকা কেজি নিয়েছে, 1 কেজি মতো নিয়ে এনেছি। আজ আলু দিয়ে নেড়ে মাছ ঝাল করব। অনেকে এটাকে লোটে মাছও বলে, আমাদের ওখানে নেড়ে মাছ বলে। এখানে আমি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখাতে হবে, মশলাগুলো যেন মাছের ভিতরে যায়। মাছটা এদিকে আমার মাখা হয়ে গেলে ওদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন কড়াইতে মাছগুলোকে দিয়ে দেব এক এক করে। এদিকে মাছটা ভাজতে থাক, ওদিকে আমি কি সবজি নিয়েছি। এখানে আলু নিয়েছি, 2টো টমেটো, 2টো পেঁয়াজ, ধনেপাতা কুচি করে নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আলুগুলোকে একটু ছোট ছোট করে কেটেছি, লম্বা লম্বা ছোট ছোট করে। এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে আমি তুলে নেব। এদিকে আমি মাছটা তুলে নিয়েছি। এখন একই কড়াইতে আমি সর্ষের তেল দিচ্ছি পরিমাণ মতন। সর্ষের তেলটা গরম হতে রেখে দেব। সর্ষের তেলটা আমার গরম হয়ে গেলে আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে দেব, দিয়ে আমি লাল হতে রেখে দেব পেঁয়াজটাকে। পেঁয়াজটা আমার এদিকে লাল হয়ে গেলে আমি এতে আদা রসুনের পেস্ট দেব সামান্য পরিমাণ। আমি বেশি ইউজ করব না আদা রসুন। এখন আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দেব, কেননা তরকারিটা একটু ঝাল ঝাল মতন করব, এই কারণে। আমি এখানে 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আমি একটু মশলাটা কষিয়ে নেব পেঁয়াজের সাথে, একটু মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। এখন আমি টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। টমেটোগুলোকে দিয়ে দেওয়ার পরে ভালো করে আমি মশলাটার সাথে কষিয়ে নেব টমেটো থেকে একটু পানি বার হবে, এই কারণে আমি টমেটোতে একটু সামান্য পরিমাণে লবণ দেব। লবণটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে আলুগুলোকে দিয়ে দেব। আলুটা দিয়ে দেওয়ার পরে এখন আমি মশলাটার সাথে আলুটা কষিয়ে নেব ভালো করে। আলুটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেব পরিমাণ মতন। যতক্ষণ না আলুটা সিদ্ধ হবে সেই অনুযায়ী পানিটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে বসিয়ে রাখবো। পানিটা যখন ফুটে উঠবে তখন আমি নেড়ে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে এখন দিয়ে দেব। এখন তরকারির ঝোলটা একটু বেশি আছে। ঝোলটা যখন শুকনো শুকনো মতন হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব। এখন আমি কাঁচা লঙ্কা এখানে কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলো এখন সব দিয়ে দেব। দিয়ে আমি ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো যতক্ষণ না আমার এই তরকারিটা হয়ে যাবে, ঝোলটা একটু শুকনো হয়ে যাবে, ততক্ষণ বসিয়ে রাখবো। এখানে আমার তরকারিটা হয়ে গেছে। ওপর থেকে কেটে রাখা ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে কালারটা দেখো কতটা সুন্দর এসেছে। একবার অন্তত বাড়িতে এরকম ট্রাই করে দেখবেন, খেতে অনেক মজার হবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।